রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রাথমিক চিকিৎসা সেবায় আপনাকে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রেসক্রিপশন প্যাটার্ন। একটা প্রেসক্রিপশনে লেখাগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তা আসুন জেনে নিই প্রেসক্রিপশনের লেখাগুলো কি লেখা থাকে। প্রথমে উপরে দিকে লেখা থাকে পেশেন্ট নেম, তারপরে লেখা থাকে AGE অর্থাৎ রোগীর বয়স, তারপর লেখা থাকে WT রোগীর ওয়েট, এরপর লেখা থাকে ডেট তারিখ। ঠিক দেখবেন এর নিচে লেখা থাকে C/C। এই C/C হচ্ছে চিপ কমপ্লেন। এই রুগীর কি সমস্যা আছে। অনেক ডাক্তার সাহেব C/C না লেখে H/O লেখে। H/O হচ্ছে হিস্টোরি অফ রোগের বর্ণনা। এই রুগীর কি রোগ নিয়ে ডাক্তার সাহেবের কাছে আসছে সেগুলো সে এরকম করে লেখে। এরপর এখানে নাম্বারিং করে লেখে ফিভার, ডাক্তারি ভাষায় ইর উপরে হাইপেন দেওয়া মানে উইথ ফিভার উইথ কফ ফর 7 days। এরপর দেখা যাচ্ছে 2 নম্বর সিরিয়াল দিয়ে লেখে LBP অর্থাৎ ল ব্যাক পেইন ফর 3 months। এরকম ইত্যাদি রোগের বর্ণনা লেখে। এরপর দেখবেন অনেক সময় লেখা থাকে D/H ড্রাগ হিস্ট্রি। এই রুগী কি ওষুধ খেয়েছে পূর্বে অথবা খাচ্ছে, সেই ওষুধগুলোর নাম রুগীর কাছ থেকে শুনে ডাক্তারে লেখে। যেমন রুগী জিম্যাক্স ট্যাবলেট খাচ্ছে, সাথে এনজিলক 50 ট্যাবলেট খাচ্ছে, এরকম লেখা থাকে। এটা হচ্ছে রুগী যে ওষুধগুলো খাচ্ছে সেই ওষুধের হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি। এরপর হলো লেখা থাকে দেখবেন R/F রিস্ক ফ্যাক্টর। এই রুগীর কি বড় সমস্যা আছে, কি রিস্কের সমস্যাগুলো আছে সেগুলো এরকম লেখে। যে যদি ডায়াবেটিস থাকে তাহলে লেখে DM, এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে ডায়াবেটিস মেলাইটিস। এরপর লেখে HTN, এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে হাইপার টেনশন। তারপরে লেখা থাকে অনেক সময় CKD ক্রনিক কিডনি ডিজিজ। অর্থাৎ এই রিস্ক ফ্যাক্টরগুলো এই রুগীর ভিতর আছে। এরপর দেখবেন অনেক সময় যদি মহিলা রুগী হয় সেই রুগীর ক্ষেত্রে লেখা থাকে M/H। এই M/H এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে মেনস্ট্রুয়েশন পিরিয়ডের হিস্টোরি, মেনস্ট্রুয়েশন পিরিয়ড। এখানে লেখা থাকে যদি তার রেগুলার হয় তাহলে রেগুলার লেখা থাকে, যদি ইরেগুলার হয় তাহলে ইরেগুলার লেখা থাকে। এরপর লেখা থাকে দেখবেন LMP, যেটা অনেক লোকই বুঝে না। LMPর অ্যাব্রিভিয়েশন হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ড। এরপর দেখবেন অনেক সময় লেখা থাকে লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ড। এখানে একটা তারিখ লেখা থাকে। লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ড তার কবে ছিল, ধরে নেন সে বলছে তার ছিল 1/8/2021। এরকম একটা হিস্ট্রি পেশেন্ট দেয়। এরপরে দেখা যায় অনেক সময় লেখা থাকে O/H
এরকম লেখা থাকে ও অবলিক এইচ। ও অবলিক এইচ হচ্ছে অবস্ট্রাকটিভ হিস্টোরি। অবস্ট্রাকটিভ হিস্টোরি হচ্ছে যে ওই মহিলা রোগীর কয়টা বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে এবং কয়টা সিজার করা লাগছে, এই হিস্টোরি হচ্ছে OH, যেটা অবস্ট্রাকটিভ হিস্টোরি নামে পরিচিত। যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে লেখা থাকে NVD, মানে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি এরকম লেখা থাকে। যদি সিজার হয় তাহলে লেখা থাকে CS, সিজারিয়ান সেকশন লেখা থাকে, এটা হচ্ছে CS। আবার এই লেখাটাই সংক্ষেপে LUCS অনেক সময় অনেক হসপিটাল থেকে লেখে। এরপর লেখা থাকে দেখবেন O/E। O/E হচ্ছে অন এক্সামিনেশন, তৎক্ষণাৎ ওই রোগীর পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার সাহেব কী পেল সেটা লেখা থাকে। প্রথম লেখা থাকে পালস লেখা থাকে এরকম 70 বি, অর্থাৎ 70 বিট অবলিক, মানে পার মিনিট, অর্থাৎ 70 বিট পার মিনিট। এরপরে লেখা থাকে BP, মানে ব্লাড প্রেশার, এটা লেখা থাকে 120/80 মিলিমিটার অফ মার্কারি। এরপর লেখা থাকে টেম্পারেচার, TEMP এভাবে লেখে, টেম্পারেচার N লিখে রাউন্ড করে, মানে নর্মাল, N ফর নর্মাল। তারপরে লেখা থাকে হার্ট, H/L, অর্থাৎ হার্ট অ্যান্ড লাং, এটা লেখা থাকে NAD। NAD হচ্ছে নো অ্যাকোয়ার্ড ডিজিজ অথবা নো অ্যাবনর্মালিটি ডিজিজ। এরপর আসেন ঠিক এই বরাবর নিচে লেখা থাকে, যেমন দেখবেন এই বরাবর নিচে লেখা আছে অ্যাডভাইসের ঘরে দেখবেন একটা চিহ্ন ব্যবহার করে লেখে, যেমন লিখলো CBC। এই অ্যাডভাইস এর অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। আপনার কি কি পরীক্ষা নিরীক্ষা দরকার এগুলো লিখলো। প্রথমে লিখলো CBC, অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। তারপরে লিখলো এক্স-রে চেস্ট P/A ভিউ। এর অর্থ হচ্ছে এক্স-রে চেস্ট মানে বুকের এক্স-রে, P/A মানে পোস্টেরিয়াল সাইড, ভিউ মানে দেখা, পোস্টেরিয়ালটা দেখবে। এরপরে লেখা থাকে যেমন S-ক্রিটিনাইন অর্থ হচ্ছে সিরাম ক্রিটিনাইন মানে কিডনির ফাংশনাল টেস্ট। এরকম অসংখ্য টেস্ট ডাক্তার সাহেবরা সাধারণত লিখে রাখে। যদি আমাদের জানাশোনা বোঝা থাকে তাহলে অনেক সময় আমাদের অনেক উপকারে আসবে। এখন আসেন জেনে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক মানুষই আমরা আসলে চিন্তিত থাকি যে প্রতিটা প্রেসক্রিপশনের উপর ডাক্তার সাহেব ওষুধ লেখার আগে RX লেখে। RX লেখার উদ্দেশ্য হচ্ছে, এটা একটা মহৎ উদ্দেশ্যেই লেখে। সে উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাকই যে কোনো রোগ সারার মালিক, সেটা কেন্দ্র করেই মূলত RX লেখাটা লেখে। তারপরে এর একটা অর্থ আছে, RX এর অ্যাব্রিভিয়েশন আছে, সেটা হচ্ছে রিসিভ মিনিং টু টেক RX। আর একটা প্রবাদ বাক্য আছে গল্পের মতো ঠিক, সেটা হচ্ছে একটাই সময় খ্রিস্টান ধর্মের দেবতার নাম ছিল হোরাস। সেই হোরাস দেবতার নাম RX আকারে লিখত এবং খ্রিস্টান ধর্মাবলম্বী লোকজন মনে করত
যে সেই হুরাস অথবা আল্লাহ অথবা ভগবান সেই একমাত্র রোগ সারার মালিক। সেই সারসংক্ষেপ হিসাবে RX লেখাটা লিখত। RX লেখার পর এবার ওষুধের নিয়মগুলো আমরা জানি, যেটা মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ। এরকম দেখবেন ডাক্তাররা ক্রমিক নাম্বার দিয়ে সাধারণত লেখে, আমরাও লিখি। যেমন TAB এর পূর্ণরূপ হচ্ছে ট্যাবলেট। এরপরে লিখলো জি-ম্যাক্স ওষুধের নাম। 500 মিলিগ্রাম এই ওষুধটার 500 মিলিগ্রামে পাওয়া যায়, সেটা লিখলো। এবং এখানে লিখলো 0+0+1। এর অর্থ হচ্ছে এই রুগীকে প্রতিদিন একটা করে ট্যাবলেট খেতে বলছে। সকালে 0, দুপুরে 0, রাত্রে 1, তার মানে প্রতিদিন রাত্রে একটা। এবার দেখবেন এরপরে লেখা থাকে A/M। এর অর্থ হচ্ছে আফটার মিল, তার মানে খাবার পর। এই ওষুধটা খাবার পরে খেতে হবে। এবার এদিকে লিখলো ডিউরেশন, কতদিন খেতে হবে, 7 ডেজ, 7 দিন। তাহলে আমরা বুঝলাম প্রতিদিন রাতে একটা ট্যাবলেট, খাবার পর 7 দিন। এভাবে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অবশ্যই আমরা ডোজ মেনটেন করে খাবো। যদি 7 দিন লেখা থাকে অবশ্যই আমরা 7 দিন সেবন করব। এরপরে দেখবেন লেখা থাকলো CAP এর পূর্ণরূপ হচ্ছে ক্যাপসুল। যেরকম লেখা থাকলো সেকলো। যাতে আপনারা সহজে বুঝতে পারেন, এজন্য কমন কিছু ওষুধ আমি আপনাদের লিখে দেখানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের সঠিকভাবে বুঝাইতে পারি। সেকলো 20 mg সাধারণত লেখা থাকে 1+0+1, এরকম লেখা থাকে। তার মানে হচ্ছে এই ওষুধটা সকালে একটা, দুপুরে নেই, রাতে একটা। এরপরে লেখা থাকে B/M, তার মানে বিফোর মেল। এদিকে লেখা থাকলো মনে করেন 1 মান্থ, তার মানে 1 মাস খেতে হবে, সকালে এবং রাতে, খাবার আগে। এরপরে আমরা জেনে নিয়ে আসেন 3 নম্বরে মনে করেন একটা ট্যাবলেট লেখা আছে ওসারটিল 50। ওসারটিল 50টা অবশ্য হাইপার টেনশনের ওষুধ। এটা কিভাবে লেখে দেখেন, উচ্চ রক্তচাপ অথবা হাই প্রেশারের ওষুধ আমরা জানি এটা বন্ধ করার সুযোগ নেই। আপনি ডাক্তারি পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই এই ধরনের ওষুধ বন্ধ করতে পারবেন না। এজন্য এটা দেখেন খাওয়ার নিয়ম কি, সকালে নেই, দুপুরে নেই, রাত্রে একটা। এরপরে লেখা থাকছে AM মানে আফটার মেল। এদিকে লেখা থাকবে কন্টিনিউ লেখা থাকে। এই কন্টিনিউ মানে চলবে, তার মানে ওসারটিল 50 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন রাতে একটা করে চলবে। এরপরে আসি পরের ধাপে। দেখেন পরের ধাপে মনে করেন লেখা আছে ডাইমিরল 80 মিলিগ্রাম ট্যাবলেট। এই ডাইমিরল হচ্ছে ডায়াবেটিস মেলাইটিসের অর্থাৎ বহুমূত্র রোগের একটা ওষুধ, যেটা লেখা থাকে 1+0+0। এখানে লেখা থাকে B/M, তার মানে বিফোর মেল, হাফ অ্যান্ড আওয়ার্স। তার অর্থ হচ্ছে এই ওষুধটা প্রতিদিন সকালে খেতে হবে, খাওয়ার আধা ঘন্টা পূর্বে। এরপরে আসি 5 নম্বরে দেখা যাচ্ছে সিরাপ লেখা থাকে, সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে এটা SYP এর পূর্ণরূপ হচ্ছে সিরাপ। মনে করেন নাপা সিরাপ, যেটা বহুল প্রচলিত একটা ব্র্যান্ড নাপা। কিভাবে লেখা থাকে দেখবেন, লেখা থাকে 2TSF TDS A/M। এটা হচ্ছে 2TSF মানে টি স্পুনফুল, মানে 4 চামচের 2 চামচ। TDS হচ্ছে 3 বার, সকালে, দুপুরে এবং রাতে। কখন?
খাওয়ার পরে। এরপরে দেখবেন আবার লেখা থাকে 2 TSF BD আফটার মেল, তার মানে 2 চামচ করে 2 বার, বিডি হচ্ছে সকালে এবং রাতে। আবার দেখবেন লেখা থাকে এরকম 1 TSF, মানে 1 টিস্পুন ফুল, 4 চামচের 1 চামচ করে লেখা আছে ডেইলি নাইট। এর অর্থ হচ্ছে 1 চামচ করে, চায়ের 1 চামচ করে প্রতিদিন রাতে সেবন করতে হবে। কখন? আফটার মেল, A/M হচ্ছে আফটার মেল, এভাবে খেতে হবে। আবার দেখবেন অনেক সময় লেখা থাকে 1 TSF QDS, অর্থাৎ 1 চামচ করে 4 বার 6 ঘন্টা পর পর। QDS মানে 6 ঘন্টা পর পর অথবা 4 বার। কখন? আফটার মেল, খাবার পরে, এরকম লেখা থাকে। তারপরে আসি নাম্বার 6। নাম্বার 6 যেটা লেখা থাকে দেখবেন অনেক সময় লেখা থাকে SUPPO। এই SUPPO এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে সাপোজিটরি। যেমন লেখা আছে মনে করেন ভোল্টালিন 50 মিলিগ্রাম সাপোজিটরি। এই সাপোজিটরিতে লেখা থাকে 1 স্টিক, STTICK, 1 স্টিক PR স্টার্ট লেখা থাকে, স্টার্ট। অনেক সময় স্টার্ট থাকে, অনেক সময় SOS থাকে। এর অর্থ হচ্ছে ভোল্টালিন সাপোজিটরি একটা স্টিক, PR মানে রেকটাল পয়েন্ট, অর্থাৎ পায়খানার রাস্তা দিয়ে এটা দিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে লেখা থাকে 1 স্টিক PR SOS। এই SOS এর অর্থ হচ্ছে প্রয়োজন, যদি প্রয়োজন হয়। SOS এর অর্থ হচ্ছে প্রয়োজন অনুসারে। যখন খুব বেশি ব্যথা একটা রোগীর হবে, হঠাৎ করে ব্যথা দেখা দিছে, তখন এই SOS কথাটা খেয়াল রাখতে হবে। যদি SOS লেখা থাকে তাহলে অবশ্যই একটা সাপোজিটরি সেই রোগীকে দিতে হবে। এরপরে আছে INF, এর পূর্ণরূপ হচ্ছে ইনফিউশন। ইনফিউশন অর্থ হচ্ছে সিলাইন, যেটা রগের মাধ্যমে দিতে হয়। এরকম লেখা থাকে DNS 1000 সিসি। সিলাইনগুলো 1000 এবং 500 সিসির হয়, এজন্য এরকম লেখে। এরপরে দেখবেন নিচে লেখা থাকে 25D, মানে 25 ড্রপ, 25 ড্রপ পার মিনিট, 1 মিনিটে 25 ফোঁটা যাবে। @1L মানে 1 লিটার ডেইলি। তার মানে হচ্ছে এই রোগী 25 ফোঁটা করে সিলাইন, 1000 সিসি সিলাইন পাবে পার মিনিটে, প্রতিদিন 1 লিটার, এভাবে। এরপর 8 নম্বরে আসি আর একটা বিষয়, যেটা লেখা থাকে INS, এর পূর্ণরূপ হচ্ছে ইনসুলিন। ইনসুলিন যেমন মিক্সটার্ড 30/70, বহুল আলোচিত একটা ইনসুলিন। এই ইনসুলিন যেরকম লেখা থাকে দেখবেন প্রেসক্রিপশনে লেখা থাকে 18+0+22। ইনসুলিনটা সাধারণত রাতের ডোজটা একটু বেশি হয়, কারণ মানুষ রাতে ঘুমায়, রেস্টে থাকে, এই জন্য রাতে ইনসুলিনের পরিমাণটা বেশি হয়। এখন দেখেন সামনে আবার লেখা থাকে +/-। এর অর্থ হচ্ছে ওই রোগী যদি দেখে যে তার ডায়াবেটিস 2 বাড়ছে, তার মানে যখন এই প্রেসক্রিপশনটা করা ছিল তখন তার ডায়াবেটিস ছিল মনে করেন 14 ডায়াবেটিস থাকাকালীন তার সকালের ইনসুলিনের ডোজ ছিল 18। এখন বাই দিস টাইম ডায়াবেটিস মেপে দেখছে সেটা হয়েছে 16, যেখানে 14 ছিল সেখানে 16 অথবা 18 হয়েছে। এই প্লাস মাইনাসের অর্থ হচ্ছে যদি তার ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যায় 16 অথবা 18 হয়,
তখন এই ইনসুলিনের পরিমাণ যদি 18 থাকে তাহলে 2 বাড়াই দিতে হবে, অর্থাৎ 18-র জায়গায় তখন হবে 20 এবং 22-এর জায়গায় হবে 24। এর প্লাস মাইনাস অর্থ এটা বোঝায়। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার এই ভিডিও কষ্ট করে অনেক সময় যাবৎ দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।